إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله زبان খুলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকালাইন
والفريقين من أرب ومن أجم اللهم صل نبينا الآمر الناهي فلا أحد أبر في قول لا منه ولا نعم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم اللهم صل على وعلى آله كلهم من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم اللهم صل على سيدنا وعلى آله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله حسنت جميع خصاله রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা ময়দানে আয়োজিত আজকের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা শাহ সুফি আহমদ হামজা সিদ্দিকী পীর সাহেব জনপুরি, উপস্থিত মৌলানা শাহ সুফি নবিল আহমদ সিদ্দিকী পীর সাহেব জনপুরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে আগত আমার দিন দরদি মুসলমান ভাই ও বন্ধুগণ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই বরকতময় মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। বেশুমার তার অনেক 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 বেশি দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর। আল্লাহ জাল্লা যিকরু, যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার এই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনেছেন, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এলাকায় যে সময়টা দিলাম, এত সময় কোথাও আমি দেই না। বিশেষ করে রাতের বেলা কয়েক ঘন্টা আমাকে অপেক্ষা করতে হয়েছে স্টেজে আসতে। সে যাই হোক, কোরআন কারীম থেকে একটি আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। কোরআন কারীমের আয়াতের এই অংশটুকুনকে আবর্তন করে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আল্লাহ আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তোমরা কথা বলছো কেন? যাও এখান থেকে, ভিতরে আসো না বাইরে যাও। মাহফিল হচ্ছে, পিছনে কথা বলা লজ্জা শরম আছে কিছু? না বদতমিজ আছে? সম্মানিত শুধু মূল আলোচনার প্রারম্ভে ভূমিকাতে আমি একটি ছোট্ট কথা বলছি। বাংলাদেশে যে পরিমাণ ওয়াজ মাহফিল হয়, পৃথিবীর কোথাও এত ওয়াজ মাহফিল হয় না, ঠিক কিনা? কিন্তু চরম সত্য কথা এটাই, যে দেশে এত বেশি ওয়াজ মাহফিল হয় সে দেশেই বেনামাজির সংখ্যা বেশি, সুদখোর বেশি, ঘুষখোর বেশি, স্বৈরাচার বেশি, লুটেরা বেশি, চাঁদাবাজ বেশি, ভেজালখোর বেশি, হারামখোর বেশি, লম্পটও বেশি। তার কারণ কি? তার মূলভূত কারণ একটা, যে দেশে যে পরিমাণ মাহফিল হয় সেখানে যা না হয় ওয়াজ, তার চেয়ে বেশি হয় আওয়াজ। বুঝলেন না? বেশি কি হয়, ওয়াজ না আওয়াজ? এই দেশে বক্তার অভাব নাই, এক এক ব্র্যান্ডের বক্তা, ঠিক কিনা? শিশু বক্তা, নাবালেক বক্তা, বালেক বক্তা, ন মুসলিম, পুরান মুসলিম, আদা মুসলিম, 26 ইঞ্চি, 27 ইঞ্চি, 56 ইঞ্চি বক্তা। পুরুষ মহিলা হয়েছে সেই বক্তা, মহিলা পুরুষ হয়েছে সেই বক্তা। আবার এখন বের হয়েছে কিছু কমেডি বক্তা, নাটকের বক্তা, জোকার বক্তা। কি বক্তা? জোকার বক্তা। মাহফিলে এসে ওয়াজের নামে হাসাহাসি, খেলতামাশা এগুলো করে, ঠিক কিনা? সেজন্য কোরআন সুন্নাহর মানদণ্ডে যাচাই করলে দেখা যায় এই দেশে ওয়াজ কম হয়, আওয়াজ বেশি হয়। সেজন্য এই দেশের মানুষের পরিবর্তন হচ্ছে না, এটা মূল কারণ, ঠিক কিনা? ওয়াজের জন্য প্রথম শর্ত দলিল লাগবে। কি লাগবে? আপনি কথা বলবেন দলিল দিয়ে। দলিল ছাড়া কথা, ওটা ওয়াজ হয় না, ওটা আওয়াজ হয়। কি হয়? আল্লাহ কোরআন কারীমে স্পষ্ট করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় হাবিবকে ডেকে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় রাসূলকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের পথে মানুষকে ডাকুন, আহ্বান করুন হিকমতের সাথে, ওয়াল মাউইযাতিল হাসানা, উত্তম উপদেশমালার মাধ্যমে,
ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। দিন প্রতিষ্ঠার জন্য, সত্যকে প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে কাফের মুশরিক বেঈমানদের বিপক্ষে আপনি উত্তম পদ্ধতিতে বিতর্ক করুন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক উম্মতকে শিক্ষা দিলেন ওয়াজের ক্ষেত্রে তিনটা নীতি থাকতে হবে। কয়টা নীতি? হিকমত, উত্তম উপদেশমালা এবং বিতর্ক। সুবহানাল্লাহ বলে। কয়টি জিনিস? তিনটি জিনিস। প্রথম হলো ওয়াজে হিকমত থাকবে। কি থাকবে? হিকমত। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আমাদের দেশে হিকমতের অর্থ করা হয় কৌশল। ওয়াজের ক্ষেত্রে হিকমত কৌশল নয়। ওয়াজের ক্ষেত্রে হিকমত কি? ইমামে রাজি তাফসীর কবিরে লিখেছেন, লা রাইবা আন্নাল হিকমাতা হিয়াল হুজ্জা। কোনো সন্দেহ নাই, ওয়াজের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে, তাবলীগের ক্ষেত্রে, তালিমের ক্ষেত্রে, নসিহতের ক্ষেত্রে আল্লাহ যে হিকমতের কথা বলেছেন, সেই হিকমত অর্থ এভিডেন্স, ডকুমেন্টস, দলিল। ওয়াজ হবে দলিল দিয়ে। কি দিয়ে? এখন একটা তো বড় সমস্যা, অনেকগুলো মানুষকে একটা ছোট জায়গায় আপনারা প্যাকেট করছেন, এটা একটা বড় সমস্যা। তারপরে অনেক লোক দাঁড়িয়ে আছে। অন্তত শৃঙ্খলাটা রক্ষা করুন। তাহলে প্রথমত আপনার কি লাগবে? ওয়াজে আমার দিকে তাকান, কি লাগবে? দলিল, এভিডেন্স। ঠিক কিনা? সত্য করে বলেন, আমাদের দেশে বক্তাদের কথায় দলিল কয় পার্সেন্ট আছে? আছে? খুব কম। বক্তা কয় কেতাবে আছে। কোথায় আছে? লেখককে খবর নাই, কিতাবের নাম কি তাও নাই, অধ্যায় কি তাও নাই, পৃষ্ঠা কি তাও নাই। এটা তার দাদার লেখা কেতাব। তারপর কে বলছে? মুরব্বী। কে বলছে? মুরাব্বা। এই কেতাবে আছে আর মুরব্বী মুরাব্বা, এইটা একটা দলিল না। দলিল হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিনা বলে? প্রথমেই আমাদের দেশে ওয়াজগুলোতে দলিল নাই। ওয়াজের ক্ষেত্রে আল্লাহ দ্বিতীয় নীতি দিয়েছেন, ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম নসিহত। প্রয়োজনে কোরআন হাদিস থেকে ঘটনা বলতে হবে। বড়ই আফসোস, বক্তারা ওয়াজ করে ঘটনা বলে, কেচ্ছা বলে, কাহিনী বলে, কোরআন হাদিসে নাই। লাইলির কেচ্ছা, মজনুর কেচ্ছা, মনসুর হল্লাজের কেচ্ছা কোরআন হাদিসে আছে? তারপর বক্তাও কানতেছে, শ্রোতাও কানতেছে। ঠিক কিনা? এই যে কানতেছে, বক্তাও কান্দে, শ্রোতাও কান্দে, এটা আরেকটা কৌশল। এটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেল। কি বলে? ইমোশনাল ব্ল্যাকমেল। ওই দেখবেন রোডের কোনায় একটা লোক কানতেছে হু হু করে, তো 10টা লোক যে জিজ্ঞেস করবে, ভাই হচ্ছেটা কি, কি হয়েছে আপনার? তো ওর কান্না দেখে দেখবেন 10 জনের মধ্যে 2 একজন কানতেছে। বিশেষ করে এটা মহিলাদের মধ্যে দেখা যায়। একজন মহিলা কান্দে, এটা দেখে আরেকজন, ওটা দেখে আরেকজন, ওটা দেখে আরেকজন। 20 নাম্বার জনকে যদি জিজ্ঞেস করেন আপনি কাঁদছেন কেন, বলবে তা তো জানি না, উনি কাঁদতেছে তা দেখে আমিও কাঁদতেছি। তো অধিকাংশ পীর, বাংলাদেশে পীর আর বক্তা যে কান্দাকাটি করে, এটা অরিজিনাল কান্না না, এটা ইমোশনাল ব্ল্যাকমেল। কানলে মুরিদ বেশি পাওয়া যায়। ঠিক কিনা? পয়সা গলানো যায়। এই যে রুহানি সাহেব কত চেষ্টা করলো টাকা বের করতে, যদি 2টা মিনিট কানতে পারত, ডবল টাকা উঠত। ঠিক কিনা? এটা ইমোশনাল ব্ল্যাকমেল। এটা কি? কোরআন হাদিসের ঘটনা নাই, কিসের মনসুর হল্লাজের কেচ্ছা।
কিছু বক্তা তো স্টেজে উঠে করে ফাইজলামি, নাট্যকারদের মতো জোকারি করে। এটা ওয়াজ না? ওয়াজের ক্ষেত্রে তৃতীয় নীতি আল্লাহ বলে দিলেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রয়োজনে দিন প্রতিষ্ঠার জন্য আপনি কাফের মুশরিকদের বিরুদ্ধে বিতর্ক করুন উত্তম পদ্ধতিতে। তাহলে আপনাদের কাছে আমার প্রশ্ন, ইসলামী বিতর্ক আছে না নাই? কথা বলে না? দেখবেন ইসলামের শত্রু কিছু ভণ্ড কাফের মুশরিক ও তাদের দালালরা আমাকে অপবাদ দেয় যে আব্বাসী যেখানে যায় বিতর্ক করে। বিতর্ক তো আল্লাহই আমাকে শিখাইছেন। আল্লাহ বলেছেন, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম পদ্ধতিতে দরকার হলে বিতর্ক করুন। তাহলে ইসলামী বিতর্ক আছে না নাই? ইমামে রাজি তাফসীর কবিরে লেখেন, ওয়াল জিদালু নাওআন। বিতর্ক দু প্রকার। জিদালুন ফি তাকরিরিল হক, একটি হলো কোরআন প্রতিষ্ঠায়, সুন্নাহ প্রতিষ্ঠায়, রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার জন্য বিতর্ক করা, সেটা ফরজ, প্রিয় নবীর সবচেয়ে বড় সুন্নাত। অপরদিকে শিরক, কুফর, মানব রচিত তন্ত্রমন্ত্র মতবাদ প্রতিষ্ঠায় বিতর্ক করা কুফরি, হারাম এবং নমরুদ ফেরাউনের কাজ। ঠিক কিনা? তাহলে ওয়াজের জন্য নীতি কয়টা? দলিল, কোরআন সুন্নাহর ঘটনা, বিতর্ক। এই তিন নীতি যেখানে আছে ওইটা ওয়াজ। তিন নীতি নাই, ওইটার নাম আওয়াজ। আওয়াজ যত সুন্দর হোক আর তাতে লাফালাফি, ফালাফালি, কান্নাকাটি যত বেশি থাক। ঠিক কিনা বলেন? এখন আপনারা কি ওয়াজের শ্রোতা না আওয়াজের শ্রোতা? তো বাংলাদেশে আমি দেখলাম ওয়াজের শ্রোতা কম, আওয়াজের শ্রোতা বেশি। শ্রোতা এসেই স্টেজে দেখে বক্তা কেমন, জবরদস্ত শাইখুল হাদিস ওয়াজ করবে, কণ্ঠ নাই, গলা নাই, মাঠ খালি। ঠিক আছে? আরেকজন বয়াতি বক্তা বা কমেডি বক্তা বা জোকার বক্তা বসছে, দুই পাতা এলেম নাই, গলা আছে, সুর আছে, অভিনয় আছে, একটিন আছে, মাঠঘাট ভরে যাবে। বক্তা তো বারুদ। তা আপনার কি ওয়াজের শ্রোতা না আওয়াজের শ্রোতা? বেশি কি ওয়াজের শ্রোতা না আওয়াজের শ্রোতা? তবে ধীরে ধীরে বাংলার ময়দান আওয়াজ ছেড়ে ওয়াজের দিকে ঘুরতেছে। ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ঘোষণা করেছেন, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মানব জাতি, তোমরা আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা উলিল আমর তাদের আনুগত্য করো। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় নিজের আনুগত্যের কথা বলেছেন, সঙ্গেই আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা বলেছেন। ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ পাক বলেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন, ও মানব জাতি, আল্লাহকে ভয় করো, নিজেদের মধ্যে সম্পর্ককে ঠিক করে নাও, আল্লাহর আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, যদি তোমরা মুমিন হবার দাবি করে থাকো। সুবহানাল্লাহ বলেন। কোরআনে যত জায়গায় আল্লাহর আনুগত্যের কথা বলেছেন, সঙ্গে আপন রাসূলের আনুগত্যের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, সিধা কথা বলো। তারপর আল্লাহ বলেন, ওয়া মান ইউতিল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করলো, আল্লাহর আনুগত্য করলো, ফাকাদ ফাজা ফাওজান আযীমা, সে ব্যক্তি সফলতার শীর্ষ সোপানটা লাভ করলো। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যারা করবে তাদেরকে মুসলমান বলেছেন। যারা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য অনুসরণ করবে না তাদেরকে আল্লাহ মুসলমান বলে স্বীকৃতি দেন নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, বাংলাদেশে তরজমা ভুল করে যদি ভালোবাসতে চাও না, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তবে আমি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক স্বয়ং তোমাদেরকে ভালোবাসবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়ালু। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ডিস্টার্বগুলো কেন ভিতরে ঢুকে? এগুলো হলো আওয়াজের শ্রোতা। কিসের? এরা সব সময় বাইরে থাকবে, ভিতরে এদের আসা উচিত নয়। সম্মানিত সুধী, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ছাড়া, অনুসরণ ছাড়া মুসলমান হবার কোনো সুযোগ আছে? এই ব্যাপারে একটি চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ কোরআনে দিয়েছেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য যে যারা করবে না, যে রাসূলুল্লাহর আনুগত্য করবে না, রাসূলুল্লাহর অনুসরণ করবে না, রাসূলুল্লাহর ফয়সালা মানবে না, আল্লাহ তাকে মুসলমান বলতে চান নাই, বলেন নাই। আল্লাহ পাক বলেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কসম করেছেন। আল্লাহ বলেন, ফালা ওয়া রাব্বিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রবের কসম, লা ইউমিনুন, তারা ততক্ষণ মুমিন হবে না, মুসলমান হবে না। সুবহানাল্লাহ। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ নিজেদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি রাসূলকে বিচারপতি না মানবে। আল্লাহু আকবার। হাক্কামা ইউহাক্কিমু তাহকিম, বাবে তাফইল থেকে এর অর্থ কাউকে হাকিম বানানো, বিচারপতি মানা। সুবহানাল্লাহ। ঠিক কি না? আল্লাহ পাক বলেন, আপনার রবের কসম,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাকিম না মানবে, বিচারপতি না মানবে, আর আপনি যে রায় দিবেন তা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে, ততক্ষণ পর্যন্ত আমি রব কসম করে বলি তারা মুসলমান হবে না। এই একটা আয়াতের মানদণ্ডে আমরা যাচাই করতে পারি কতটুকু মুসলমান হতে পারলাম। আমি এটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এই আয়াত কেন নাজিল হলো সে ব্যাপারে মুফাসসিরগণ বক্তব্য উল্লেখ করেছেন। ১৫০০ বছর আগে মদিনাতুত তাইয়্যিবায় কুরাইশ বংশের এক মেয়ে চুরি করছে। দুনিয়ার সেরা বংশ কুরাইশ, ঠিক কিনা? কেমন সেরা? সুবহানাল্লাহ। কুরাইশ শব্দটা এসেছে কারশুন শব্দ থেকে। কিসের থেকে? কারশ। এটা ইমাম রাজি তাফসীর কবির লিখেছেন, কারশ হচ্ছে দাব্বাতুন ফিল বাহরে তাকুল ওয়ালা তুকাল, সমুদ্রের এক সবচেয়ে শক্তিশালী প্রাণী যেটা সবাইকে খায়, ওইটাকে কেউ খেতে পারে না। ওই কারশুন থেকে তাসগীর হয়েছে কুরাইশ, অর্থাৎ যে জাতি পৃথিবীর সকল জাতির উপর প্রভাব বিস্তার করে, কোন জাতি জাতির উপর প্রভাব বিস্তার করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তারা কি বলে? মাইকটা তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। তুমি মাইকম্যান, মাইকটা ভালো, সেটিংটা যেন ঠিক থাকে, শুরুতে যেমন ছিল অমন থাকবে। তুমি কি ধরছো নাকি মাইক? ধরো না, ঠিক আছে। আবার দেখো কেউ তার না কাটে, তোমার লোকজন সারা সব সরায় দাও। আমি যেখানে যাই কুচক্রীরা অনেক সময় তার কাটার চেষ্টা করে, আমারে তো কাটতে পারে না, তার কাটে, করে না? সাবধান থাকো। সম্মানিত সুধী, কুরাইশ কেমন বংশ? সুবহানাল্লাহ। আমার নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, ভালো করে কথা শোনেন, মুসলিম দুনিয়ার খলিফা কে হবে? আনসার আর মুহাজিরে দ্বন্দ্ব হয়ে গেল। আনসার থেকে লোকজন বলল মিন্না আমিরু ওয়া মিনকুম আমির, আনসার থেকে হবে একজন নেতা, মুহাজির থেকে হবে একজন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বললেন না, রাসূলুল্লাহ বলে গিয়েছেন আল আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। তৎক্ষণাৎ সকল মুহাজির আর আনসার বায়াত নিয়ে আবু বকর সিদ্দিককে খলিফা মেনে নিলেন। মুসলমানদের নেতৃত্ব দিবে কে? কুরাইশ। কে দিবে? এই জন্য নামাজের ক্ষেত্র যখন কুরাইশ বংশের লোক আসবে, ইমামের উচিত জায়নামাজ ছেড়ে তাকে বাড়িয়ে দেওয়া। কি করে দেওয়া? কুরাইশ বংশের লোক আসলে ইমামের দায়িত্ব মেহরাব ছেড়ে তাকে ইমামতির দায়িত্ব দেওয়া। বাংলাদেশে অনেক বেকুব মৌলবী আছে, এগুলো বুঝে না, এগুলো বুঝে না। সম্মানিত সুধী, কুরাইশ বংশের মেয়ে চুরি করলো। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রায় দিলেন, তার হাত কেটে দাও। গুঞ্জন শুরু হয়ে গেল, দুনিয়ার সেরা বংশের মেয়ে চুরি করেছে, হাত কাটলে তো বংশের কলঙ্ক। মনে রাখবেন, আল্লাহর কাছে প্রিয় রাসূলের বিধানের কাছে সব সমান। প্রেসিডেন্টের যেই রায়, মেয়রের সেই রায়, মেয়রের যেই রায়, ঝাড়ুদারেরও সেই রায়, ঠিক কিনা বলেন? আমরা না দুনিয়ার মানুষ, ইনসাফ করি না। হ্যাঁ, আপনি বড় মন্ত্রী, আপনার লোক ধরা খাইছে, ঠিক কিনা? টেলিফোন করবেন এসপি কে, পুলিশ সুপার, তুমি কাকে ধরছো? কই স্যার অমুককে। সাবধান, এটা আমার শালার ঘরের শালা, তাকে ছেড়ে দাও, ঠিক কিনা? আমাদের কাছে সব বিচার পরের জন্য, নিজের জন্য আছে বিচার। আল্লাহর হাবিব বললেন
হাত কেটে দাও। কুরাইশ বংশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়ে গেল। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ উচ্চ বংশের মেয়ে চুরি করলো, হাত কাটলে বংশের কলঙ্ক। আবার নূর নবী বললেন, আল্লাহর আইন সবার জন্য সমান। কষ্ট না হলে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী, আমার প্রিয় রাসূল দুইজন শিশু বাচ্চাকে আদর করতেন, একজন ইমামে হোসেন, আরেকজন যায়েদ ইবনুল হারেসা। দুইজনের একজনকে সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর কাছে পাঠালেন সুপারিশের জন্য। কিসের জন্য বলেন? রাসূলুল্লাহর কাছে যেয়ে তারা বললেন, তাদের যে কোনো একজন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুরাইশ বংশের মেয়ে চুরি করেছে, বংশের কৌলিন্য, বংশের ইজ্জতের দিকে তাকিয়ে ছোটখাটো কোনো শাস্তি দিয়ে চলা যায় কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটা ছোটদের সুপারিশ নয়, এটা বড়দের সুপারিশ। হাদিস সাক্ষী, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরে বসে বক্তব্য দিলেন। এই দেখো তোমরা ডিস্টার্ব করছো, এই শামসুদ্দোহা, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মিম্বরে বসে ঘোষণা করলেন, শুনে রাখো সাহাবায়ে কেরাম, আল্লাহর আইনে সবাই সমান, ছোট নাই বড় নাই, বংশ নাই নির্বংশ নাই। শুনে রাখো, লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাকাত লাকাতাতু ইয়াদাহা। আল্লাহর কসম রে সাহাবীরা, যদি আজকে আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার হাতে তার হাতটা কেটে দিতাম। আছে এই আইন পৃথিবীতে? মানবতা, মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন, আইনের শাসন কায়েম করেছেন আমার প্রিয় রাসূল ১৫০০ বছর আগে। আজকে কোথায় আইন আছে? পৃথিবীর কোথাও সুবিচার নাই, সব জায়গায় অবিচার। মার্কিন যুক্তরাষ্ট্র যারা গণতন্ত্রের দোহাই দিচ্ছে, সেই দেশে শ্বেতাঙ্গরা প্রতিদিন কৃষ্ণাঙ্গদেরকে নির্যাতন করছে, নিপীড়ন করছে, নির্মমভাবে হত্যা করছে। ঠিক কিনা বলে? কোথায় সুবিচার আছে? কোথায় আইন আছে? আমি তো বলি জাতিসংঘ ওটা খ্রিস্টান ক্লাব। কি ক্লাব? ওরা বলে মানবাধিকার প্রতিষ্ঠা করবে, মানবাধিকার প্রতিষ্ঠা করে না, খ্রিস্টান অধিকার প্রতিষ্ঠা করে। দেখেন তাকায় পৃথিবীর দিকে, তারা ইন্দোনেশিয়াতে একটা ভূখণ্ড টুকরা করে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে, পূর্ব তিমুর। মুসলিম রাষ্ট্র সুদানে একটি অংশকে বিভক্ত করে দারফুর নামে খ্রিস্টান রাষ্ট্র বানিয়েছে। কিন্তু সুদীর্ঘ 50 বছর যাবত কাশ্মীরের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্ত দিচ্ছে, ফিলিস্তিনের মুসলমান স্বাধীনতার দাবিতে রক্ত দিচ্ছে, বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষায় লাখো যুবক জীবন দিয়েছে। তাদের স্বাধীনতার জন্য জাতিসংঘ কোনো কাজ করে নাই। মায়ানমারে প্রতিদিন মুসলমানের রক্ত ঝরেছে, জাতিসংঘ কোনো ভূমিকা নেয় নাই। এটা মানবাধিকার সংস্থা নয়, এটা খ্রিস্টানদের ক্লাব ছাড়া আর কিছু নয়। সম্মানিত শুধু মানবাধিকার, মানবতা, সাম্য, মৈত্রী, আইন, ইনসাফ, সুবিচার উপহার দিয়েছেন বিশ্ববাসীকে আমার রাসূল। ঠিক কিনা?
রাসূলুল্লাহ বললেন, হাত কেটে দাও। কাটা হলো। সুবহানাল্লাহ। যে কথা বলছিলাম, মদিনাতুল মুনাওয়ারায় এক মুসলিম আর এক ইহুদি ঝগড়া লাগছে একটা যুদ্ধের ঢাল নিয়ে। কি নিয়ে? বিচার গেল রাসূলুল্লাহর কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী প্রমাণে দেখলেন রায় পায় ইহুদি। সুবহানাল্লাহ। রায় পায় কে? ইহুদি। রাসূলুল্লাহ রায় দিছেন, রায় পেল ইহুদি। ওই যে মুসলমান নামধারী আসলে ছিল মুনাফিক। সে মনে বড় ব্যথা যে আমি মুসলমান, ন্যায় অন্যায় পরের কথা, ইহুদি কেমন করে রায় পায়। বুঝলেন? ইহুদি বলল, মুসলমান নামধারীটা বলল, ভাই চলো আমরা ওমরের কাছে যাই, দ্বিতীয় বিচার, সানি বিচার। গেল ওমরের কাছে। হযরত ওমরকে যে সে নামধারী মুসলমান বলল, ওমর আমার সাথে তার দ্বন্দ্ব, যুদ্ধের ঢাল নিয়ে, তুমি বিচার করে দাও। ইহুদিটা বলল, ওমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন, দ্বিতীয় বিচার করার অধিকার তোমার কি আছে? হযরত ওমর জিজ্ঞেস করলেন নামধারী মুসলমানকে, রাসূলুল্লাহ কি রায় দিছেন নাকি? বলে, হ্যাঁ দিছে, তবে রায় তো আমি পাই নাই, ইহুদি পাইছে। আমি মুসলিম, যাকাত দেই, সদকা দেই, যুদ্ধ করি, নামাজ পড়ি, রায় পাবো আমি। ন্যায় অন্যায় পরের কথা, ইহুদি কেমন করে রায় পায়? হযরত ওমর বললেন, আনতুমা মাকানাকুমা হাত্তা আরজিআ ইলাইকুমা। রাসূলুল্লাহর বিচারের পর যে ব্যক্তি বিচার চায়, ওমরের কাছে তার একটা বিচার আছে, আমি আসতেছি, এখানে দাঁড়ায় থাকো। তরবারি আনলেন, কোষমুক্ত করলেন, আর এক আঘাতে ইহুদি ওই মুসলমান নামধারী মুনাফিকের গর্দান উড়ায় দিলেন। আর বললেন, প্রিয় রাসূলের রায় যারা মানে না, এটাই বিচার ওমরের কাছে আছে। ইহুদি লোকটি স্তম্ভিত হয়ে গেল। হযরত ওমরকে ডেকে বললেন, ওমর এই যদি হয় ইসলামের আইন আর ইনসাফ ফয়সালা, তাহলে আল্লাহর আকাশের নিচে ইসলামের চেয়ে শ্রেষ্ঠ কোনো ধর্ম আর নাই। আমার আর বরদাস্ত হচ্ছে না রে ওমর, জলদি করে তুমি রাসূলুল্লাহর কদম পর্যন্ত আমারে পৌঁছায় দাও, আমি মুসলমান হয়ে যাব। সারা মদিনাতুত তাইয়্যিবা শোর হয়ে গেল, ওমর মুসলমান হত্যা করেছে। সমালোচনার ঝড় বইতে লাগলো। মুনাফিকরা বলতে লাগলো, ওমর সীমা লঙ্ঘন করেছে, মুসলমানকে কেমন করে হত্যা করলো। কোরআন সাক্ষী, তৎক্ষণাৎ ওমরের পক্ষে আয়াত নাজিল হয়ে গেল, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম ثم لا يجدون في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। আল্লাহ ঘোষণা করলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঘোষণা করে দিন, ওমর কোন মুসলমান হত্যা করে নাই। আপনি প্রিয় রাসূলের সিদ্ধান্ত কিংবা আপনার ফয়সালা যে মানে না, আমি আল্লাহ কসম করে ঘোষণা করে দিলাম, সে আমার কাছে মুসলমান নয়। ওমর কোন মুসলমান হত্যা করে নাই। বুখারী দ্বিতীয় খণ্ডে হযরত ওমরের ব্যাপারে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, লিকুল্লি নাবিয়্যিন মুহাদ্দাসুন ও মুহাদ্দাসু উম্মতি ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন,
প্রত্যেক নবীর সাথে একজন মুহাদ্দাস থাকে। মুহাদ্দিস না, মুহাদ্দাস। হাদ্দাসা ইউহাদ্দিস, বাবে তাফইল থেকে মুহাদ্দিস ইসমে ফাইল, যে হাদিস বর্ণনা করে। আর ইসমে মাফউল থেকে মুহাদ্দাস কাকে বলা হয়? যে ব্যক্তির সিদ্ধান্তের পক্ষে ওহী নাজিল হয় তাকে বলা হয় মুহাদ্দাস। হযরত ওমরের 22টা সিদ্ধান্তের পক্ষে 22টা আয়াত নাজিল হয়েছে। এইজন্য রাসূলুল্লাহ ওমর কি বলছেন? মুহাদ্দাস, দিস না, মুহাদ্দিস না, মুহাদ্দাস। কথা বুঝতে পারছেন? তাহলে ভাইরা আমার, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য ছাড়া কোন মানুষের পক্ষে মুসলমান হওয়া সম্ভব নয়। এখন প্রশ্ন হলো, আল্লাহর আনুগত্য কি আর তার রাসূলের আনুগত্য কি? আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো ভাইরা, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য কি? প্রশ্ন আসে কিনা? তার জবাব একটাই, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে সুন্নত রেখে গেলেন, জীবনের সকল ক্ষেত্রে প্রিয় রাসূলের সেই সুন্নত বিশ্বাস করে তার অনুসরণ করাটাই রাসূলুল্লাহর অনুসরণ। আর রাসূলুল্লাহর অনুসরণটাই আমার আল্লাহর আনুগত্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ পর্যন্ত যে কথা বললাম তার মূল কথা হলো একটাই, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, সেটা আল্লাহর আনুগত্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। তাহলে আমাকে সুন্নত কি তা বুঝাতে হবে, ঠিক কি না? সুন্নত বুঝেন আপনারা? 95 জন মুসলমান সুন্নত চিনে না। দাড়ি, টুপি, জুব্বা, দস্তরখানে খাওয়া, মেসওয়াক করা, লাউ খাওয়া, খাওয়ার পর একটু বিশ্রাম, মাঝে মধ্যে খাওয়ার পর একটু মিষ্টি, এই তো সুন্নত বুঝি নাকি? আমি চাই রাসূলুল্লাহর সুন্নতের ব্যাখ্যাটা তুলে ধরতে। বলবো সুন্নত অর্থ কি তা সরাসরি আমি কোরআন থেকে আপনাদেরকে শোনাচ্ছি। দেখুন, তাহলে আপনারা বুঝবেন সুন্নত কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে ৬২ নং আয়াতে সুন্নাত শব্দের ব্যবহার করেছেন, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ পাক বলেন, কাফের মুশরিকদের ক্ষেত্রে এটাই আল্লাহর সুন্নাত, পূর্ববর্তী কাফেরদের ক্ষেত্রে এটাই আল্লাহর সুন্নাত ছিল, তাদেরকে আল্লাহ আযাব দিয়েছেন। পূর্ববর্তী আয়াতে সেই কথা আছে। হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সূরা আহজাবের ৬২ নং আয়াতের ব্যাখ্যায় সুন্নতের অর্থ লিখেছেন, সুন্নাতুল্লাহি ফিল্লাযীনা খালাউ, তার অর্থ মা সান্নাল্লাহু লিউমামিল মাজিয়া, অর্থাৎ আল্লাহ পাক যেটা তরিকা হিসেবে নির্ধারণ করেছেন সেটাকে বলে আল্লাহর সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। গোটা সৃষ্টি জগতে আল্লাহ একটা তরিকা রাখছেন। কি রাখছেন? পদ্ধতি, নিয়ম, কানুন, নীতি। আল্লাহর নীতির বাইরে সৃষ্টি জগৎ এক সরিষা পরিমাণ সরতে পারে না। যেমন সৃষ্টি জগতে আল্লাহর সুন্নতটা আমি দেখাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, ফালিকুল ইসবাহি ওয়া জাআলাল লাইলা সাকানাও ওয়াশ-শামসা ওয়াল কমারা হুসবানা যালিকা তাকদীরুল আজিজিল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন
যিনি প্রতিদিন অন্ধকার রাতের চাদরকে ছিন্ন করে সকালকে আনয়ন করেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহর নীতি। কার নীতি? আল্লাহ পাক অন্যত্র বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়া। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে সেই অন্ধকার রাতের ভিতর থেকে এত সুন্দর দিনের আলো আল্লাহ ছাড়া কে আনতে পারে? কথা বলেন। আবার আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফীহি আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যদি দিনটাকে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, সেই দিনের ভিতর থেকে এত সুন্দর প্রশান্তির কালো রাত আল্লাহ ছাড়া কে আনতে পারেন? কেউ পারে নাকি? দিন, দিনের পরে রাত, রাত, রাতের পরে দিন, এটা আল্লাহর সুন্নত, আল্লাহর নীতি। জোয়ার, তার 6 ঘন্টা 13 মিনিট পর ভাটা, আবার 6 ঘন্টা 13 মিনিট 8 সেকেন্ড পরে জোয়ার, এটা আল্লাহর নীতি। আল্লাহ পাক আরো বলেন, লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূর্যের পক্ষে সম্ভব নয় সে চাঁদকে ধরবে। সূর্য তার পথে ঘুরছে, চাঁদ তার পথে। কখনো দিনের আগে রাত আসতে পারে না। এই যে নিয়ম কানুন, এটা আল্লাহর সুন্নত। কার সুন্নত? আল্লাহ। এই নীতিকার, রীতিকার। তাহলে সুন্নত অর্থ কি? শুধু দাড়ি টুপি না নীতি? জোরে বলতে হবে। এখন আসেন, রাসূলুল্লাহর সুন্নত কি? কথা বলেন। রাসূলুল্লাহর সুন্নত কি? আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট, নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মানব জাতির ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য যে নীতি, রীতি, সিস্টেম, পদ্ধতি, তরিকা, আদর্শ উপহার দিয়েছেন, সেটার নাম সুন্নতে নববী। সুন্নত বুঝছেন? কথা বলে না। তাহলে সুন্নত, এক কথায় সুন্নতটাই ইসলাম। রাসূলুল্লাহর আনুগত্য, অনুসরণ, সুন্নতের বাইরে কোনো ইসলাম নাই, ঈমান নাই, তরিকত নাই, শরীয়ত নাই, হাকিকত নাই, মারিফত নাই। একটাই আছে, তার নাম মাইরের পথ। ঠিক কিনা? দেখবেন বাংলাদেশে কিছু ভণ্ড পীর আছে, আছে না? যত বদমাশি তাদের কাছে। নামাজ নাই, পর্দা নাই, মহিলা মুরিদ এসে পীর সাহেবের পাও চাটে, মাঝে মধ্যে পাও দাবায়, তারপর কি কি যে অঘটন ঘটে তা পত্রিকায় পাওয়া যায়। এই যে বেসরা বদমাশি পীর, ভণ্ড পীররা করছে, যে জিজ্ঞেস করা হয় এগুলো কি করেন, এগুলো বুঝবা না, এগুলো ভেদ আছে। কি আছে? এটা ভেদ না স্যাদ। মুসলমান সাবধান, রাসূলুল্লাহর সুন্নতের বাইরে কোনো ভেদ নাই, কোনো স্যাদ নাই। ঠিক কিনা? হুজুর বলেছেন, আমি তোমাদের জন্য আমার একটা দিন রেখে গেলাম, লাইলুহা ওয়া নাহারুহা সাওয়া।
যে দিন ইসলামের রাত আর দিন সমান, দিন যেমন রাত তেমন, রাত যেমন দিন তেমন। আমার রেখে যাওয়া ইসলামে কোনো বক্রতা নাই, কোনো অস্পষ্টতা নাই, কোনো অপূর্ণতা নাই, কোনো ভেদ নাই, কোনো ছেদ নাই। যা আছে মধ্যাহ্নের দিবাকর সূর্যের চেয়েও সমুজ্জ্বল, সমুজ্জ্বল। ঠিক কিনা বল? সাবধান ভণ্ডপীর থেকে। বাংলাদেশে ভণ্ডপীর আবার দুই রকম, একটা বদসুরতের ভণ্ডপীর, একটা ন্যাকসুরতের ভণ্ডপীর। ন্যাকসুরতের ভণ্ডপীরও আছে, দেখবেন কান্দা কাটি, ফালা ফালি, লাফালাফি সব ঠিক, আকীদা খারাপ। আকীদা কি? বাহ, ফাল কি? এক ফালে বাজ গাছ পার হয়ে চান্দিনায় মাথা ঠেকায়, দেখেন না? এটা পিরালি। মিলাদ কেমনে বেদাত খোঁজো, এই যে ফালাফালি লাফালাফি করো, এর চেয়ে বড় বেদাত পৃথিবীতে নাই। এই বেদাত করো কেন? এই বেদাত করো কেন? কিয়ামত তক তোমরা একত্রিত হয়েও মিলাদ কিয়ামকে বেদাত সাব্যস্ত করতে পারবে না। মিলাদ পড়া সুন্নতে সাহাবা, কিয়াম করা মুস্তাহাব। তোমরা জিকিরের নামে যে লাফালাফি ফালাফালি করছো, আল্লাহর কসম এটা বেদাতে সাইয়্যা, জঘন্যতম বেদাত। কিন্তু চোরের মার বড় গলা। চোরের মার বড় গলা। আমি বলি চোরের মার বড় গলা না, চোরের বউয়ের বড় গলা। নতুন ডায়লগটা শিখে রাখি। চোরের মার বড় গলা না, চোরের বউয়ের বড় গলা। বউয়ের বড় গলা। আপনি দেখবেন চোরের বউকে যদি জিজ্ঞেস করেন তো স্মরণ করে না তোর জামাই চুরি করে, ধমক দিয়ে বলবে চুরি করে, তাতে কি কাজ করে ভাত খায়, ভিক্ষা তো করে না। তো চোরের মার বড় গলা না চোরের বউয়ের বড় গলা? ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বাইরে কোনো ইবাদত নাই, কোনো ইসলাম নাই, কোনো ঈমান নাই, ইহসান নাই, শরীয়ত নাই, তরিকত নাই, মারিফত নাই, আছে মাইরের পথ। নবীজির সুন্নত যার তরিকা হবে সেই নবীজির উম্মত। সুন্নত যার আমল হবে তারই নাম সুন্নি। সুন্নতে যার আমল হবে আমার আল্লাহ বিনা আযাবে নয়, বিনা হিসাবে তাকে জান্নাত দিবে। পৃথিবীতে একটা প্রসিদ্ধ কিতাব আছে, নাম তালবিসু ইবলিস। কি নাম? তালবিসু ইবলিস। ওখানে একটা ঘটনা এসছে, ইমামে আওজাঈ, খুব বড় ইমাম, বুখারীর দাদা ওস্তাদ, আবু হানিফার সমসাময়িক রাহমাতুল্লাহ। এবং বুখারীতে অসংখ্য হাদিস এসছে আওজাঈ থেকে। সুবহানাল্লাহ বলেন। এই ইমাম আওজাঈ বলেন, রাআইতু রাব্বাল ইজ্জাতি ফিল মানাম, আমি স্বপ্নে একদিন আমার আল্লাহকে দেখলাম। সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহকে স্বপ্নে দেখা সম্ভব, জাগ্রত অবস্থায় কেউ দেখতে পারবে না, কারণ দেখার ক্ষমতাও রাখে না। শুধু নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে ফাওকাস সামাওয়াতিস সাবএ, আরশে আজিমে যে চর্ম চোখে আল্লাহকে দেখছেন। এছাড়া মুসা নবীর পক্ষেও জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখা সম্ভব হয় নাই, দেখতে চেয়েও দেখতে পারেন নাই। কেউ যদি বলে জাগ্রত অবস্থায় আমি আল্লাহকে দেখছি, সে কাফের হয়ে যাবে। কেন? আল্লাহকে দেখার চেয়ে ভালো কাজ নাই, এটা বললে কাফের হবে কেন? কোরআনের আয়াতকে অস্বীকার করা হবে। আল্লাহ কোরআনে বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ পাক বলেন, পৃথিবীর কোন সত্তা মহান আল্লাহকে দেখতে পারবে না, ইদরাক করতে পারে না, পারবে না, বরং আল্লাহ পাক সব চক্ষু দেখেন। ঠিক কি না? এখন কেউ যদি বলে আমি আল্লাহকে জাগতে জাগতে দেখছি, এই আয়াতকে সে বিশ্বাস করলো না অবিশ্বাস করলো? এই জন্য ফতোয়া আলমগীরিতে এসছে, কেউ যদি বলে আমি জাগ্রত অবস্থায় আল্লাহকে দেখেছি, সে তৎক্ষণাৎ কাফের হয়ে যাবে। স্বপ্নে আল্লাহকে দেখা সম্ভব,
আর আমরা বেহেশতে যে আল্লাহকে চর্মচোখে দেখবো, ঠিক কিনা বলেন? আমাদের মাযহাবের ইমাম আমার আল্লাহকে 100 বার দেখেছেন। আহমদ বিন হাম্বল স্বপ্নে আমার আল্লাহকে 99 বার দেখছেন। কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর পীর ও মুর্শিদ সৈয়দ আহমদ বেরেলি আল্লাহকে স্বপ্নে দেখেছেন, এবং কারামাত আলী জনপুরি রহমতুল্লাহর বংশ 100 সৌভাগ্যবান আল্লাহকে স্বপ্নে দেখেছেন। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, ইমামে আওজাই স্বপ্নে আল্লাহকে দেখলেন, দেখে বললেন রাআইতু রাব্বাল ইজ্জাতি ফিল মানাম, আমি স্বপ্নে আমার মহান রব আল্লাহকে দেখলাম। আল্লাহ আমাকে জিজ্ঞেস করলেন আনতাল্লাযী তা'মুরুন নাসা বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকার, ওরে আওজাই তুমি কি মানুষকে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজে বাধা দাও, তুমি সেই লোক নাকি? আল্লাহ তো সবই জানেন। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ বললেন ইয়া আব্দুর রহমান, ওনার আসল নাম, আতা'মুরুন নাসা বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকার, আনতাল্লাযী তা'মুরুন নাসা বিল মা'রুফি ওয়া তানহা আনিল মুনকার, তুমি কি মানুষকে ঘুরে ঘুরে ওয়াজ করো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের বাধা দাও, তুমি নাকি? বলল বিফাদলিকা ইয়া রাব, আল্লাহ এটা তোমার দয়া। আওজাই আল্লাহকে বললেন মাবুদ, তোমার দ্বীনের খেদমত করে তোমার কাছে একটি জিনিস আমি চাই। আমার আল্লাহ ডেকে বললেন আব্দুর রহমান, যা চাও আমি তাই দিব। তিনি বললেন আমি তিনি আলাল ইসলাম, তোমার কাছে একটি জিনিস চাই আল্লাহ, কিছুই চাই না, জান্নাতও চাই না, কিচ্ছু চাই না, তুমি আমাকে তোমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের উপর আমার মৃত্যুটা দিও। তৎক্ষণাৎ আমার আল্লাহ ডেকে বললেন ওয়া আলাস সুন্নাহ, আল্লাহু আকবার। আওজাইকে আল্লাহ বললেন শুধু ইসলামের উপর না, আমার রাসূলের সুন্নতের উপর তুমি মৃত্যু চাও, সেটাই আসল সফলতা। বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ, রাসূলুল্লাহর অনুসরণ, ঠিক কিনা বলেন? সুন্নতের অনুসরণ করবেন? আপনারা কি করেন? না না না, আমি এখন যে কথাগুলো বলবো এটা কেউ কেউ মেনে নিবে না, কষ্ট পাবে, কেউ কেউ মেনে নিবে না। বাইরে যে পাগল ছাগল থামাইতে 2-1টা লোক থাকা যায় না বাইরে? হ্যাঁ, 2-1টা লোক বাইরে যান, এই পাগল ছাগল যেগুলো আছে এদের পাবনা পাঠান। সম্মানিত শুধু আমি জানি অনেক রাত হয়ে গেছে, আপনার দূরের লোক আছেন, বসার নাই জায়গা, কষ্ট হচ্ছে আপনাদের, আমি শেষ করে দিচ্ছি। এই লোকটা কোথায় যাচ্ছে? এই মিয়া কোথায় যাও তুমি? এই লোকটা কোথায় যায় জিজ্ঞেস করো তো। এই লোকটা এটা রুজু করে আসতে বলেন। কেন বললাম জানেন? কিছু বুড়া মানুষ আছে 3 নাম্বার কাজে যায়, ওটা হলো বুঝলে, নাম্বার যেটাই থাক উজু করে তাড়াতাড়ি চলে আসেন। আমি আপনাদের দেখছেন শুধু বুড়ারাই উঠছে, জোয়ানরা বসে আছে, বুড়ারাই উঠছে, কি অবস্থা! আল্লাহ মাফ করুক। ঘুমাচ্ছেন না তো? কে কে ঘুমান একবার হাত তোলেন। এতগুলো মানুষে 2-1জন পাগল থাকতেই পারে, তবে এরা পুরা পাগল না, জিএমটিটি, জাতে মাতাল তালে ঠিক। সম্মানিত শুধু রাসূলুল্লাহর সুন্নতের বাইরে চলার কোনো সুযোগ নাই। তাহলে আল্লাহ রাসূলের সুন্নাত কি? নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে উম্মতের ইহকালীন কল্যাণ আর পরকালীন মুক্তির জন্য নীতি হিসেবে যা নির্ধারণ করেছেন সেটার নাম সুন্নতে নববী, ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ কোন কোন ক্ষেত্রে নীতি নির্ধারণ করেছেন? শুধু নামাজ রোজা না, সব ক্ষেত্রে। নামাজের কি নীতি, হজের কি নীতি,
জাকাতের কি নীতি, রোজার কি নীতি, লেনদেনের কি নীতি, ব্যবসা বাণিজ্যের কি নীতি, রাষ্ট্র চালাবার কি নীতি, আইন আদালতের কি নীতি, পোশাক আশাকের কি নীতি, সংস্কৃতির কি নীতি, শিক্ষার কি নীতি, যুদ্ধের কি নীতি, সকল ক্ষেত্রে আমার প্রিয় রাসূল নীতি নির্ধারণ করেছেন। ওই সবটুকুর নীতির নাম সুন্নতে নববী। আমরা কি সেভাবে রাসূলুল্লাহর সুন্নত মানি? আমরা রাসূলুল্লাহর সুন্নতের অনুসরণ করি নামাজ, রোজা, হজ। যাকাতেও আমরা রাসূলুল্লাহর সুন্নত মানি না। কয়জনে যাকাত দেয়? দেয় না তো? দেয়? লাখে ২৫০০ টাকা যাকাত দেওয়ার লোক বাংলাদেশে কয়জন আছে? ছাতা নাতা কিছু পয়সা বিতরণ করে, টেক্সটাইলের পচা শাড়ি বিতরণ করে, ঠিক কিনা? ওই হাট বাজার থেকে দুর্মূল্যের কম দামি লুঙ্গি বিতরণ করে, তাও কি আবার মাইকিং হয় ৩ দিন যে আপনার বদরুদ্দিন চৌধুরীর ছেলে সদরুদ্দিন আগামীকাল যাকাতে শাড়ি বিতরণ করবে। শাড়ি আছে ২০০০, ফকিন্নি ৮০০০, ডলা খেয়ে ২-১টা মরেও যায়। তাতে কি? পত্রিকায় বড় ফটো আসছে, চ্যানেলগুলোতে নিউজ এসছে, বদরুদ্দিনের ছেলে সদরুদ্দিনের যাকাত নিতে যে ২ ফকিন্নি মরে ভর্তা হয়ে গেছে। ঠিক কি কথা বলেন না? আমরা রাসূলুল্লাহ সুন্নাত মানে শুধু নামাজ আর রোজায়, খুব বেশি সুন্নাত মানে হজ করতে গেলে। কোথায়? মনে করে সুন্নত বাদ দিলে যদি হজ বাদ যায় তো ৫ লাখ টাকা মাইর। খুব সুন্নত মানে হজে গেলে। কোথায়? মুআল্লিমদের মাথাটা গরম করে দেয় মুজদালিফার দিন, বুঝলেন? পরের দিন ১০ তারিখ শয়তানরে পাথর মারতে হয়। বারবার জিজ্ঞেস করে, মুআল্লিম সাহেব শয়তানরে পাথর মারবো যে কয়টা? কই নেন 3 দিন মারবেন তো ৫৭টা নেন। তো পাথরের না একটু বাড়ায় নেয় আর কি, যদি হারায় যায়। তো পাথর যে মারবেন, মারবো সাইজ কি হবে? কই এক একটা মুড়ির সমান হইলেই হয়। তো ধর্ম কয় আঙ্গুলে? মিনা শয়তানকে পাথর মারতে যে বাংলার হাজি একটা সুন্নত বাদ দিল না, কিন্তু হাজি হয়ে দেশে এসে মিনা শয়তানের চেয়ে বড় বড় শয়তানের তাবেদারি করে। হাজি আর হাজি থাকে না, এটা হয় পাজি। কি হয়? হয় কি? কথায় কথায় বলবে, এই মিয়া সাহেব আমি আল্লাহর ঘর ছুঁয়ে আসছি, মিথ্যা কই না। বলিনি? আমার মনে হয় হজ কবুল হয় রে। ঠিক না? হাজ্জে মাবরুর কবুল হজ্জের প্রথম আলামত, হাজি আগে যে গুনাহ করছে পরে গুনাহ আরো ছাড়বে। হাজি যদি পরে পাজি হয়, মনে হয় অন্যদের গুনাহ নিয়ে আসছে নাকি? আল্লাহ আমাদেরকে আসল হাজি বানাক। তাহলে ভাইরা আমার প্রিয় রাসূল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাত, পোশাক আশাক, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কারবার, চাকরি, নেতৃত্বে, ঠিক কিনা বলেন? সমাজ পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়, শিক্ষানীতিতে, যুদ্ধনীতিতে, সকল ক্ষেত্রে যখন নূর নবীর সুন্নাত মানবেন তখনই আপনি রাসূলুল্লাহর প্রিয় উম্মত হয়ে যাবেন। আর যদি সুন্নতকে বাদ দেন তাহলে কি হবে? আমি একটা হাদিস বলেই শেষের দিকে যাব। দেখেন, আজকে পৃথিবীতে আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছে পৃথিবীর কাউকে তা দেন নাই। বিশ্ব মানচিত্রে ৫৭টি স্বাধীন রাষ্ট্র আমাদের। কতটি? ৫৭টি। খনিজ সম্পদ যা আছে পৃথিবীতে প্রায় ৭০% আমাদের। সংখ্যায় আমরা ২০০ কোটি। পৃথিবীতে যদি ৮০০ কোটি মানুষ হয়
আমরা 200 কোটি, প্রতি 4 জনের 1 জন আমরা। কাফের মারতে অস্ত্র লাগে না, পেশাব করলে সব প্রশান্ত মহাসাগরে ভেসে যায়, ঠিক কিনা? 57টি স্বাধীন রাষ্ট্রের মালিক আমরা। 70% সম্পদ আমাদের পায়ের তলায়। পৃথিবীর প্রতি 4 জনের 1 জন আমরা। কিন্তু পৃথিবী হাদিসটি রওয়ায়াত করেছেন আহমদ বিন হাম্বল তার মুসনাদে, বিশাল হাদিসের কিতাব। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, বুইস্তু বিসাইফে বাইনা ইয়াদাইস সাআ হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া জুইলা রিজকি তাহতা জিল্লি রুমহি ওয়া জুইলা যিল্লাতু ওয়াস সাগারু আলা মান খালাফা আমরি ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূলুল্লাহ বলেছেন, বুইস্তু বিসাইফে বাইনা ইয়াদাইস সাআ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তরবারি দিয়ে প্রেরণ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ইসলামে তরবারি আছে না না? আছে। একদল মানুষের কথা, মুসলমান মানে হাতে থাকবে জায়নামাজ আর এক হাতে তসবিহ, আর কিছু নাই নাকি? মুসলমানের হাতে জায়নামাজ থাকবে, তসবিহ থাকবে, দিন প্রতিষ্ঠায় প্রয়োজনে ইসলামের তরবারিও থাকবে। আপনার শাহজালালের দরবারে যান না জিয়ারত করতে? কথা বলে না তো। ওখানে যে আপনারা কি করেন? পাগলের দল গজার মাছ দেখে। ওটা দেখার কিছু হইল? কথা বলে না। এই গজার মাছের সাথে আমার শাহজালালের কোনো সম্পর্ক নাই। আছে? আছে? গজার মাছ নয়। শাহজালালের মাজারের পাশে জাদুঘরে ঢুকে দেখো, আজও শাহজালালের তরবারি রক্ষিত আছে। শাহজালাল, তার হাতে ছিল জায়নামাজ, হাতে ছিল তসবিহ। গৌর গোবিন্দকে শায়েস্তা করতে তিনি তরবারিও হাতে নিয়েছিলেন, ঠিক কিনা বলেন? এটা দরকার আছে। তবে তার ব্যবহারটা কোরআন যেভাবে বলেছে সেইভাবে করতে হবে, আইএস এর মতো ব্যবহার করলে হবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন, ও জুইলা হাত্তা ইউবাদাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আমি যে জিহাদ রেখে যাচ্ছি তা চলবে যতক্ষণ না এক আল্লাহর ইবাদত পুরোপুরি চালু না হয়। সুবহানাল্লাহ। মানে পৃথিবীতে কোনো কাফের থাকবে না, সব কি থাকবে? ওটা আসবে কিয়ামতের আগে সময়। ওয়া জুইলা রিজকি তাহতা যিল্লি রুমহি, আমার রিজিককে বরাদ্দ করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে আমার যুদ্ধের ঢালের ছায়া তলে। ওয়া জুইলা যিল্লাতু ওয়াস সাগার আলা মান খালাফা আমরি, আর আমার রেখে যাওয়া আদর্শ, সুন্নাত, তরিকা, রীতিনীতির বিরোধিতা যারা করবে, লাঞ্ছনা, বঞ্চনা, তুচ্ছতা তাদের জন্য নির্ধারিত। তো সারা দুনিয়ায় এত শক্তির পর আমরা নির্যাতিত, আমরা নিপীড়িত, তার একমাত্র কারণ আমরা রাসূলুল্লাহর প্রিয় সুন্নাত বাদ দিছি। কথা বলেন না? রাসূলুল্লাহ বলেছেন, ওয়া মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে সে জাতির অনুসারী বলে গণ্য হবে। এখন আমি একটু সূক্ষ্ম কথা বলে দিই, রাসূলুল্লাহর সুন্নাত না মানলে উম্মত হওয়া যায় না। রাসূলুল্লাহর সুন্নাত ছেড়ে দেওয়াটাই অপরাধ, আর প্রিয় রাসূলের সুন্নাত বাদ দিয়ে কাফের মুশরিক বেঈমানের তরিকা অবলম্বন মহা অপরাধ। আমরা কি অপরাধ করছি না মহা অপরাধ? আমরা শুধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত বাদ দিয়েছি তাই না, সুন্নাত বাদ দিয়ে পৃথিবীর বড় বড় কাফের মুশরিক বেঈমানের তরিকা আমরা অনুসরণ করছি। যেমন 57টি মুসলিম রাষ্ট্র গণতন্ত্র মানতেছে, এটা আমার নূর নবীর দেওয়া তরিকা না। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনৈতিক আদর্শ উপহার দিয়েছেন সেটা হলো খেলাফত, ঠিক কিনা বলেন? যা আবু বকর করেছেন, ওমর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন।
আর আমরা যে গণতন্ত্র চর্চা করছি রাজনৈতিক আদর্শ হিসেবে, এটার আবিষ্কার করেছে প্লেটো, কে? অ্যারিস্টটল। পরবর্তীতে আধুনিক রূপ দিছে আব্রাহাম লিঙ্কন এবং জর্জ ওয়াশিংটন। আমরা শুধু সুন্নাত বাদ দিয়েছি তাই নয়, নামাজ, রোজা, হজ, যাকাতে সুন্নাত মানি। আমাদের পোশাক আশাক, আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের লেনদেন, আমাদের সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের আইন আদালতের ক্ষেত্রে সুন্নতকে বাদ দিয়ে শুধু অপরাধ করি নাই, বরং পৃথিবীর বড় বড় কাফের, মুশরিক, বেঈমান প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিস, পিথাগোরাস, আব্রাহাম লিঙ্কন, জর্জ ওয়াশিংটন, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হুগো চ্যাভেজ, বার্ট্রান্ড রাসেল, বড় বড় কাফের, মুশরিক, বেঈমানদের তরিকাকে আমরা আঁকড়িয়ে ধরেছি, ঠিক না বলেন? আযাব আসবেই, গজব আসবেই, কাফেরের হাতে মার খেতেই হবে যতদিন আবার সুন্নতে না ফিরব। পরিশেষে যুবকদের জন্য দুটো কথা। তোমরা মুসলমান দাবি করো, অধিকাংশ যুবক নামাজ পড়ো না। আছে নামাজ? নামাজ নাই। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় সুন্নাত 5 ওয়াক্ত নামাজ, ঠিক কিনা? এ নামাজ নাই। নামাজ পড়বা? কে কে হাত তুলে দেখো। ইয়া আল্লাহ, আমি ওয়াদা করছি অদ্য হতে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে আদায় করব। হাত নাম। দ্বিতীয়, যুবকরা সুন্নত তো বাদ দিছো, কাফের মুশরিকের অনুসরণ করো। 31st নাইট পালন করো তোমরা, এটা কাফের মুশরিকদের তরিকা। ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব বেহায়া দিবস? এটা কাফেরের তরিকা। কার সাদৃশ্য? কাফেরদের সাদৃশ্য। আবার অনেক যুবককে দেখা যায় অ্যারিস্টোক্রেট সিটিজেন, বুঝেন নাই? গুলশান বনানী থাকে, 2 কোটি টাকার গাড়ি থেকে নামে, কিন্তু জিন্সের প্যান্ট হাঁটুর কাছে চিরা। কানে মহিলাদের মধ্যে বালি, হাতে বালা, মোষ ডানে আছে, বামে আছে, মাঝখানে নাই। সুরজ সকল মনে হয় অনেকটাই চিড়িয়াখানার বন্দি পশুর মতো, ওরাংওটাং, শিম্পাঞ্জির মতো দেখা যায়। এটা কেন করছে? এটা কেন করছে? তার একটাই কারণ, যে তাদের প্রিয় ভিলেন যারা, তাদের অনুসরণ করছে, ঠিক কিনা? দেখা যায় যুবকরা, তাদের দাড়ি নাই। তোমাদের অনেক যুবকের দাড়ি নাই, সুন্নি মুসলমান দাবি করে বসে আছো, ঠিক কিনা? এই দাড়ি না রাখা, দাড়ি চাষার প্রচলন পৃথিবীতে করেছে প্রথম অগ্নি পূজারীরা। কারা? মাজুসি, কাফেরদের মধ্যে সবচেয়ে খারাপ অগ্নি পূজারী। তারা কেন দাড়ি চেষে ফেলছে? ওরা আগুন পূজা করত। লম্বা দাড়ি আগুনের কাছে নিলে আগুন লাগবে না, তো পূজার স্বার্থে, আগুন পূজার স্বার্থে দাড়িগুলো ফেলে দিছে। যুবকরা, তোমরা কি আগুন পূজা করো নাকি? তো দাড়িগুলো ফেলে দিছো কেন? লক্ষাধিক নবী রাসূল দাড়ি রাখছেন, এর জন্য ইহুদি খ্রিস্টানরাও দাড়ি রাখত। উপমহাদেশে প্রথম দাড়ি চাষা চালু করছে লর্ড কার্জন। কে? একটা লর্ড ছিল কার্জন, সে প্রথম দাড়ি ফেলে দিছে। তা দেখে মুসলমানরাও দাড়ি চাষা শুরু করলো। আকবর এলাহাবাদী তখন তিরস্কার করে বলল, কারজান কিয়া কারে জান। জান বলে ফার্সিতে মহিলাকে, কার মানি কাজ, কারে জান মানি মহিলার কাজ। কার কাজ? তো তিরস্কার করে তিনি বললেন, কারজান কিয়া কারে জান। কার্জন পুরুষ হয়ে করলো মহিলার কাজ, এ দাড়ি না থাকা মহিলার কাজ। আল্লাহ এটাই পছন্দ করেন, পুরুষ দাড়ি রাখবে, মহিলার দাড়ি থাকবে না, নাকি? বলবেন হুজুর, আল্লাহ যদি তাই চাইতেন তো জন্মের সময় দাড়ি থাকে কেন, থাকে না কেন? ঠিক কিনা? যে আল্লাহ চাইতেন তো জন্মের সময় দাড়ি দিতে পারতেন। কথা বলেন। এক ইংরেজ ব্রিটিশ আমলে এক আলেমকে বলছিল, আপনারা দাড়ি রাখেন কেন?
বলে এটা আল্লাহর হুকুম, আল্লাহ পছন্দ করেন। বলে আল্লাহ যদি চাইতো তো জন্মের সময় তো দাড়ি দিয়া মায়ের পেট থেকে পাঠাইতো। এই যে আমরা আল্লাহ দাড়ি দিয়ে পাঠান না, এই জন্য আমরা ইংরেজরা দাড়ি রাখি না। আলেম সাহেব জুতা খুলে কই, ইংরেজ তো দাঁতগুলো আমি ভাঙবো। জন্মের সময় দাড়িও থাকে না, জন্মের সময় দাঁতও থাকে না। দাড়িও থাকে না। আসলে আল্লাহর বান্দার কাছে ইংরেজ কুত্তাটা অপমানিত হবে, এটাই স্বাভাবিক। তো যুবকরা দাড়ি রাখবা। হাদিসের শেষ অংশ আমি শুনিয়েছি, ওয়ামান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে জাতির অন্তর্ভুক্ত হবে। তোমাদের যাদের দাড়ি থাকবে না, মৃত্যু হবে দাড়ি ছাড়া। হাসর ময়দানে অগ্নি পূজারীদের সাথে তোমাদের হাসর হবে। দাড়ি রাখবা যুবকরা, বলো। আমি একটা কথা বলে যাই, অনেক যুবক দাড়ি রাখে না, বলে বিয়ের পরে দাড়ি রাখবো। তার মানে দাড়ি রাখলে বউ পাবে না। তো যারা দাড়িওয়ালা আছে এদের কি বউ নাই? তুমি জানো দাড়িওয়ালা যারা, অনেকের একটা না, দুইটা তিনটা চারটাও আছে। মাশাআল্লাহ, বিয়ের কথায় খুব খুশি। সব বুড়া মানুষ খুশি হয় বিয়ের কথা। আমি দেখছি বিয়েটা আল্লাহর এমন এক নেয়ামত, 80 বছরের বুড়াও বিয়ের কথা শুনলে একটু হাসি দেয়, খুশি হয়। তো যাদের দাড়ি আছে ওদের বউ নাই? অনেক বক্তার তো শুনি একটা বউ না, কয়েকটা বউ। যত জায়গায় স্টেশন তত জায়গায় বউ। তো দাড়ির সাথে বিয়ের কোনো সম্পর্ক। এখন হঠাৎ করে আমাদের মতে এক মুষ্টি দাড়ি রাখতে পারবা না, এটা অভ্যাস। দাড়ি ছাটাও গুনাহ, চাষা বড় গুনাহ, একটা অপরাধ, একটা মহা অপরাধ। আমি যুবকদেরকে অনুরোধ করবো, আজকে দাড়ি তোমরা বড় করবা আস্তে আস্তে, অন্তত দাড়ি চাষার গুনাহ করবা না। আজ থেকে দাড়ি মুন্ডন করবা না। কয়েকজন যুবক হাত তুলে ওয়াদা করো, হাত লম্বা করো, আল্লাহ দেখো, হাত নামাও। এই মাহফিল আজকে কবুল হয়ে গেছে। জনপুরি খানকারে মাহফিল কবুল হয়ে গিয়েছে। আমরা নামাজও পড়বো, দাড়িও রাখবো। জীবনের সকল ক্ষেত্রে সুন্নতকে মানবো, শুধু নামাজ রোজায় না, সব ক্ষেত্রে। পারবেন তো ইনশাআল্লাহ? সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন দোয়া করব আমি, তার আগে আমার ভাই কিছু বলবেন, তওবা করাবেন, তারপর দোয়া। একটি মানুষও উঠার চেষ্টা করবেন না, সাবধান করে দিচ্ছি। দোয়া না করে যাবেন, পুরা কপাল নিয়ে যাবেন। আমি একটু দরুদ সালাম পড়বো, আপনারাও পড়বেন। দরুদ সালামের সময় পালাবার চেষ্টা করবেন না, বদকিসমত হয়ে যাবে। মহব্বতে
नूर कुरान से सारे जहां को मुनव्वर किया तुमने या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या हबीब सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका فمبلغ العلم فيه أنه بشر أنه خير خلق الله كلهم على النبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك فاق النبي في خلق وفي خلق ولم يدانه في علم ولا كرم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وختم الله نبي بعده يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মাইক ম্যান মাইকটা এদিকে দাও আচ্ছা হ্যান্ড মাইকটা দাও হ্যান্ড মাইক दे देंगे मुनाजात से বসেন বসেন বসে যান বসেন বসেন نحمده ونصلي على رسوله الكريم أما بعد سامعين حضرات برادران ملت আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমত আছে বিশেষ করম আমাদের সবাইয়ের উপরে হয়েছে कि আমরা সবাই এই ইলম ও জিকিরের মাহফিলের আশা বসা কথা শোনা এবং কথা বোঝা আমাদের সবাইকে এই সুযোগ দান করছেন আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবো আলহামদুলিল্লাহ বিরাদারানে মিল্লাত আসরের পর থেকে
এখন পর্যন্ত অনেক আল্লাহ আল্লাহ রসুলের কথা আমরা শুনছি, কোরআন এবং হাদিসের আলো থেকে অনেক কথা আমরা শুনছি। আমরা যা কথা শুনছি আর এখন মুফতি সাহেব যা ওয়াদা করাইছেন, ওই ওয়াদার উপরে যদি আমরা ইস্তেকামতের সঙ্গে থাকতে পারি, মজবুতের হিসাবে থাকতে পারি, এটাই আমাদের জন্য যথেষ্ট আছে। দুইটা ওয়াদা আজকে এখানে সবাই করছে, একটা নামাজের জন্য, একটা দাঁড়িয়ে মাহফিল। এই দুটা ওয়াদা আমাদের নাজাতের ওসিলা হয়ে দিতে পারে। এত সুন্দর আলোচনা মাশাআল্লাহ মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব করছেন। আর আমাদের তো ভাঙা চূড়া বাংলা আপনাদেরকে পছন্দ হবে না, তারপরে কিছু বসছি আপনাদের সামনে। মাহফিল কমিটির হযরত, সাহেব দাওয়াত হযরত, যারা যারা এই মাহফিলের ভিতরে শরীক হয়েছেন, মেহনত করছেন, পরিশ্রম করছেন, টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, কথা দিয়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে যাতে কবুল করেন। আমার মুসলমান ভাই হযরত, অনেক কথা আমরা শুনছি। এই মাহফিলের আয়োজন করা হয়েছে বিশেষ করে আমাদের জাহির এবং আমাদের বাতিনকে পরিষ্কার করার জন্য। আমাদের জাহির এবং আমাদের বাতিনি জিনিস পরিষ্কার হয়ে যায় আর আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নিষ্পাপ হইয়া আমাদের মাথার উপরে এত গুনাহ না থাকে, এইভাবে যদি আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হয়ে যেতে পারি, আমাদের জন্য যথেষ্ট আছে ইনশাআল্লাহ। আর বিশেষ করে বেশি কথা আমি বলবো না, এখন তওবা হবে, তওবার পরে ইনশাআল্লাহ মুফতি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব মুনাজাত দিবেন ইনশাআল্লাহ। আর তওবা এখন হবে, ওয়াজ নসিহত তাকরীরের পরে মেইন জিনিস আছে তওবা। তওবা মানুষ করার পরে পাক পরিষ্কার হয়ে যায়। এখন যা ওয়াদা করছেন সবাই সামনে বসিয়া আল্লাহর সামনে ওয়াদা করছেন, ওই ওয়াদার দিকে লক্ষ্য কইরা খাঁটি মন থেকে আমরা সবাই ইনশাআল্লাহ তওবা করব। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করে ইনশাআল্লাহ। প্রত্যেক মাহফিলে যাবেন, তওবা করবেন। আর মেইন জিনিস আছে তওবা এইভাবে, আপনারা দোয়া আছে না নাই? ছোট না লম্বা? তো মৌলবীরা কোত্থেকে করে দোয়া নাই? হাদিস তো পড়েন, কোরআনও পড়ে নাই, হাদিসও পড়ে নাই। ওই যে মৌলবী তো ওয়াজের মৌলবী না, আওয়াজের মৌলবী। মুরব্বী কি কইছে, মুরাব্বাই কি কইছে, ঠিক কিনা? আসেন এবার তিরমিজির হাদিস। সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন, আইয়ুদ দুআ ই আসমা, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন সময় দোয়া করলে জলদি কবুল হয়? নবীজি বললেন, জাওফাল লাইলিল আখির ওয়া দুবুরাস সালাওয়াতিল মাকতুবাত, গভীর রাতের শেষে আর প্রত্যেক ফরজ নামাজের পরে আমার উম্মত দোয়া করলে আল্লাহ কবুল করে নেন। নামাজের পর দোয়া আছে না নাই? এখন প্রশ্ন, হুজুর দোয়া আছে মানলাম, তা হাত তুলবো কেন নাকি? জি, ও এমপির কাছে যাও গম চাইতে, হাত পাতো, ওইটা না জায়েজ হয় না। কোরবানির সময় ফেতরা চামড়া পাতো হাত, তাতে সমস্যা হয় না। মুদি দোকানে লবণের পোটলা নিতে হাত পাতো, তাতে সমস্যা হয় না। মাবুদের কাছে হাত পড়তে ফতুয়া টোকাও, তোমরা মুনাফিক। ফতুয়ার আর জায়গা পায় না, বুঝছেন নি? ফতুয়ার আর জায়গা পায় না। যেখানে দোয়া থাকবে ওখানে হাত তুলতে হবে। যা ইসলামী আইন শাস্ত্র হেদায়েতে এসেছে। আর রাফউ সুন্নাতুদ দোয়া, দোয়ার আদব হইল হাত তোলা। আদব কি? হাত তোলা। তো দোয়া আছে মানে হাত তুলতে হবে। কি করতে হবে? 6 নাম্বার হাসিয়ায় দেখবেন, হেদায়ার এর বাক্যের হাসিয়াতে, হাসিয়া না দেরায়া, দেরায়াতে আসছে। ইমাম নববী বলেছেন, যাকারতু যালিকা 20 হাদিসান ফি শারহিল মুহাজ্জাব, দোয়াতে হাত তোলার পক্ষে আমি 20টা হাদিস এক জায়গায় জমা করছি আমার শারহে মুহাজ্জাব কিতাবে। মাশাআল্লাহ। দোয়া মানি ডাকা,
দোয়া মানে কি? ডাকবেন ডাকার জন্য না চাওয়ার জন্য? ডাকবেন ডাকার জন্য না চাওয়ার জন্য? যে ডাকা, যেই ডাকায় ডাকা আছে চাওয়া নাই, বুঝেন না? ওটা হইল ব্যাককল। আর যেখানে চাওয়া আছে ডাকা নাই, ওটা বেয়াদব। আপনি আমার কাছে আসছেন, হুজুর এটা ডাকছেন, এটা দোয়া। ফুক দেন, এটা চাওয়া, এটাকে বলে সুয়াল। আপনি এসে শুধু বলেন হুজুর কিছু চাইলেন না, সবাই বলবে এটা বেকুফ। আর এসে ডাকলেন না, শুধু বলেন ফুক দেন, সবাই বলবে বেয়াদব। ডাকা আছে চাওয়া নাই, চাওয়া আছে ডাকা নাই। যেখানে দোয়া সেখানে সুয়াল। সুয়াল কিভাবে করতে হবে? আবু দাউদের হাদিস, রাসূলুল্লাহ বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনি আকুফিকুম, যখন আল্লাহর কাছে কিছু চাও দুই হাতের তালু পেতে চাও। তা নামাজের পর দোয়া আছে, কোরআন সাক্ষী, 70টা হাদিসে আমি পেয়েছি। যেহেতু দোয়াতে চাওয়া আছে, আদব হলো দোয়াও আছে, হাতও তুলতে হবে। ঠিক না? তুলবেন কিনা? তাহলে নামাজের পর দোয়া আছে না নাই? হাত তুলবেন কি তুলবেন না? দোয়ার আদব হাত তোলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করতেন হাত তুলতেন। সহিহ আল বুখারী 2য় খণ্ড 963 পৃষ্ঠার হাদিস। আনাস বিন মালিক বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াতে হাত তুললেন খালেদ সাইফুল্লাহর জন্য দোয়া করার জন্য। হাত্তা রাআইতু বায়াদা ইবতাইহি, নূর নবী দোয়াতে এতটুকু হাত তুললেন যে আমি আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই বগলে নূরের চমক দেখলাম। দোয়াতে হাত তোলা আছে না নাই? মৌলী সাহেব কিছু চাকরি বাঁচাইতে হাত তুলে, তবে আঙ্গুল ঘষে, হাতে ছাতা পরিষ্কার করে। ঠিক কিনা? না, নামাজের পর দোয়া আছে, দোয়াতে হাতও তুলতে হবে। কি করতে হবে? কে ডাকে? হ্যাঁ, ওনারে তো পাটটা তোমরা দুই একটা সিডাকসিন খাওয়ায় ঘুম পাড়ায় রাখতে, শেষ টাইমে আল্লাহ কেন? তা নামাজের পর দোয়া আছে না নাই? হাত তোলা আছে না নাই? তুলবেন না? নামাজের পর সম্মিলিত হাত তুলে দোয়া বেদাত হয়। তাবলীগের ইজতেমায় যে সম্মিলিত দোয়া হয় ওইটা পাইছে কই? হ্যাঁ, ওটা বেদাত হয় না। ওই দেখবেন পীরেরা ওরস করে, ওরস বার্ষিক মাহফিল। এত বড় বেয়াদবেরা এক ওয়াক্ত নামাজের পর হাত তুলে দোয়া করে না, কিন্তু প্রত্যেক ওয়াক্ত নামাজের পর চাঁদা তুলে। দোয়া করলে বেদাত হয়, দোয়া করে না, চাঁদা ঠিকই তুলতেছে। কমসে কম 10 রুপিয়া। কত? 10 টাকা দিতে প্রতি ওয়াক্তে। মাইকে বারবার কয় যে আসছেন 10 টাকা কমসে কম দিবেন। আহারে, এইরকম মহারম্বরপূর্ণ ভিক্ষাবৃত্তি মাহফিলের নামে দুনিয়ার কোথাও হয় না। 10 টাকা দিতে হবে। দোয়া করে না বেদাত হবে, আল্লাহর কাছে চাইলে বেদাত হবে। মুরিদদেরকে বোকা বানায় এই যে ওক্তে ওক্তে, প্রতি ওক্তে 10 টাকা, 5 ওক্তে 50 টাকা দিতেই হবে। এটা কম, বেশি যা পারো। আর সব মুরিদেরটা রেখে দেয়, এক প্লেট খিচুড়িও খাওয়ায় না। দেখছেন? হ্যাঁ, শুধু খায়। আর জনপুরেরা দেখবেন হাদিয়া নেয়, হাদিয়া দেয়। শাহপুরে দেখছেন না, হাজার হাজার মানুষ খায়। কথা বলে কেন? এগুলো তো জনপুরীরা পারে বিক্রি করে টাকা প্যাকেট করতে, করবে না? লাখ লাখ টাকা খরচ করে মানুষকে খাওয়ায়। এই সুন্নাত মাশায়েখরা তাদেরকে শিখিয়েছে। ঠিক কিনা? তাই নামাজের পর দোয়া আছে না নাই? হাত তুলবেন। কোন এক আলেম বলেছে তাবিজ দেওয়া জায়েজ নাই। এটা আলেম না জালেম, হেতেরে ভূতে দইচ্ছে, শয়তানে দইচ্ছে। বুঝছেন না শয়তানে কারে দইচ্ছে?
কিতাব পড়ে নাই, তিনি জোকার বক্তা, কমেডি বক্তা। কিতাব পড়তে পড়ছে নাকি? তাবিজ দেওয়া জায়েজ, তাবিজ দিয়ে টাকা নেওয়াও জায়েজ। হাদিসে যেটা রাসূলুল্লাহ নিষেধ করছেন ওটা তুমি বুঝো নাই মৌলবী, তুমি বুঝো নাই। হাদিসে রাসূলুল্লাহ নিষেধ করছেন তামিমা, তামিমা, তামিমা আর তাবিজ এক জিনিস নয়। হাদিসে এসেছে রাসূলুল্লাহ বলেছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, যে তমিমা লটকাইলো সে শিরক করলো। তামিমা আর তাবিজ এক জিনিস নয়। তামিমা কি? এ মৌলবী তো দৈত্য করছে, মৌলবী পরেও তো নাই ঠিক মতো। প্রসিদ্ধ আরবি লুগাত লিসানুল আরবের মধ্যে তামিমার 14টা অর্থ আসছে। আমি অর্থ করে দিচ্ছি কয়েকটা। মৃত পশুর চামড়া, পশুর মাথার শিং, মৃত পশুর পায়ের খুর, নড়ি, কড়ি, জড়ি, বুটা, এই জড় পদার্থ লটকানো শিরক, ওইটা তামিমা। কোরআন হাদিস থেকে লিখে দেয়া হয় যেটা, ওটা তাবিজ, ওটা তামিমা নয়। যেটা তাবিজ সেটাকে বলা হয় রুকিয়া শারঈয়া, এটা জায়েজ। এটা কি জায়েজ? ও বুঝে নাই, বুঝে নাই, বুঝে নাই। তামিমা কি তাও বুঝে নাই, তাবিজ কি তা বুঝে নাই। তাফসীরুল কবির এসছে রোম সম্রাট হেরাক্ল বাদশা, নাম শুনছেন? হেরাক্লিয়াস, হাদিসে যার নাম আসছে হেরকাল, তার মাথা ব্যথা, তার রোম সম্রাট, তার কি কবিরাজের অভাব আছে? ডাক্তারি, মাথা ব্যথা যায় না। তখন সে ফারসালা রাজুলান ইলা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সে এক ব্যক্তিকে মদিনাতুল মুনাওয়ারায় হযরত ওমরের কাছে পাঠাইছেন। লোক এসে বলল, হযরত, রোম সম্রাট আপনার কদমে পাঠাইছে, তার মাথা ব্যথা যায় না, কিছু একটা দেন। ফাবাসা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালানসুয়াতান লিহেরকাল, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেরকাল বাদশার জন্য একটি টুপি পাঠিয়ে দিলেন। রোম সম্রাট টুপি মাথায় দিলে তার ব্যথা চলে যায়, টুপি খুললে ব্যথা হয়। কৌতূহল বশত তিনি যখন টুপি খুললেন, রোম সম্রাট দেখলেন সেখানে কোনো ওষুধ নাই, পানি নাই, শুধু ওমর লিখে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে মানুষের শেফা বা আরোগ্যের জন্য কোরআন হাদিস থেকে লিখে দেওয়াটাই তাবিজ। সেটা শুধু জায়েজ না, হযরত ওমরের সুন্নাত। বক্তা বুঝবে কোত্থেকে? ও কি কিতাব পড়ছেনি? হাতে কিতাব ধরছে না পড়ছে, ভেতরে শয়তান ধরছে, ঠিক কি না? আল্লাহ তাআলা এসব গোমরাহ থেকে আমাদেরকে রক্ষা করুন, বলুন আল্লাহুম্মা আমিন। কোন ইমাম সাহেব যদি নামাজে কেরাত ভুল পড়ে, তার পিছনে কোনো ব্যক্তি বা সাধারণ মানুষও যদি তার ভুল ধরে, তার পিছনে নামাজ হবে? ভুল দুই প্রকার, একটা লাহনে জালি আর একটা লাহনে খাফি। ভুলের কারণে যদি শব্দের পরিবর্তন হয়, অর্থের পরিবর্তন হয়, এটা লাহনে জালি। এই রকম ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। দোয়া হয়ে যাক। প্রিয় সুধী, আপনারা জানেন আব্বাসী মঞ্জিল জনপুর দরবার নারায়ণগঞ্জে আমার দাদা, বাবা, দাদি তিনজন একসাথে জনপুর থেকে এসেছেন, আর তিনজন একসাথে শুয়ে আছেন এখানে। এই দরবারের খেদমত আজকে বাংলাদেশ পার হয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে, আলহামদুলিল্লাহ। আমাদের দরবার কর্তৃক একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্ববিদ্যালয়, একটি মাদ্রাসা পরিচালিত হচ্ছে, যেটা মক্তব থেকে ইফতা, আলহামদুলিল্লাহ। আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্য, কেউ যদি দাওরা পাস করার সাথে সার্টিফিকেট চায়, দাখিল, আলেম, ফাজেল, মাস্টার্স, অনার্স, সেই ব্যবস্থা আমরা করে দিই, আলহামদুলিল্লাহ। এই বৈশিষ্ট্য বাংলাদেশের আর কোনো মাদ্রাসা দিবে না। আমার প্রতিষ্ঠানে যারা ছাত্র পড়াতে চান, প্রসপেক্টাস নিয়ে যাবেন মুনাজাতের পরে। দ্বিতীয়, 1438 এবং 39 শিক্ষাবর্ষে
আমাদের মাদ্রাসা থেকে যারা দরা পাশ করেছে তাদের পক্ষ থেকে একটি উপহার আছে আপনাদের জন্য, আব্বাসী কাফেলা। এটা একটা ডায়েরি, সাথে 2টি কিতাব আছে আলহামদুলিল্লাহ। ডায়েরির শুরুতেই 2টা কিতাব, একটি কিতাব মিলাদ কিয়ামের সঠিক সমাধান, আরেকটি কিতাব এজিদকে কেন আমরা বেঈমান বলি। এই 2টা ফাতাওয়া এখানে আছে, ডায়েরি তো আছে। যারা পারেন 200 টাকা হাদিয়া দিয়ে ছাত্রদের কাছ থেকে নিয়ে যাবেন। রঘুনাথপুরে যিনি আপনাদের এলাকার পীর ও মুর্শিদ ছিলেন মাওলানা জিশান আহমদ সিদ্দিকী জনপুরি রহমতুল্লাহর প্রতিষ্ঠিত মাদ্রাসা আছে, আপনারা জানেন। সেদিকে আপনারা লক্ষ্য রাখবেন, পারবেন না ইনশাল্লাহ? ছোট ছোট বাচ্চাদেরকে এমন কোনো মাদ্রাসায় দিবেন না যে আকীদা নষ্ট হয়। হ্যাঁ, হক দরবার হক মাদ্রাসায় দিবেন, পারবেন ইনশাল্লাহ? আমি দোয়া চাই সবার জন্য, বিশেষ করে হযরত মাওলানা জিশান আহমদ সিদ্দিকী রহমতুল্লাহ এই এলাকায় ব্যাপক খেদমত করে গিয়েছেন। ওনারই কলিজার টুকরা 2জন সন্তান আপনাদের কাছে প্রতি বছর আসে। খানকার অবস্থা আমি দেখেছি, অনেক কাজ বাকি। আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন। শুধু খানকা করলেই হবে না, সিলসিলায় জনপুরের পক্ষে আপনাদের কাজ করতে হবে। সব পীরের দালাল আছে, জনপুরীদের দালাল নাই। কারণ জনপুরীদের কথা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ঠিক কিনা? কিন্তু অন্য পীরদের দেখবেন দালাল আছে। আপনার দালাল বিভিন্ন এলাকায় ফিট থাকে, বলবে যে ভাই চলেন 3 দিনের জন্য আমাদের পীরের বাড়ি, ভাড়াও ফ্রি, খাওয়াও ফ্রি, লঞ্চও ফ্রি। লঞ্চও ফ্রি। এই যে আপনার পিছনে ইনভেস্ট করলো 1200 টাকা, আপনাকে একবার মুরিদ করতে পারলে সে আপনার থেকে বছরে নেবে 10,000 টাকা। 1200 বাদ, বাকিটা ব্যবসা। কিছু পীর পাইলো, কিছু দালাল পাইলো। এগুলো আছে জনপুরের কাছে? কথা বলে। এটা হক দরবার, এটা চালাইতে দালাল লাগে না, এটা আল্লাহর রহমতে চলে। কথা বুঝতে পারছেন? অতএব সাবধান, এই বাতিল তরিকায় যাবেন না, হক তরিকায় যাবেন। আর যেখানে খুব মানুষ বেশি, আমরা যে ময়দানে বসেছি এটা একটা দাখিল মাদ্রাসা, এখানে ভর্তি চলছে, হেফজখানায় ভর্তি চলছে। আপনার সন্তানদেরকে দেওয়ার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ তাআলা সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ময়দানে রাজাপুর খানকার উদ্যোগে আয়োজিত আজকের মাহফিলে আল্লাহ তোমার হাজার হাজার নেককার বান্দা, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার 2টো হাত তোমার খুব আল্লাহ পছন্দ হয়, তার 2টো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1,500 বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে আল্লাহ দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে তুমি ডাক দিও না বাবু। একবার বা একাধিকবার তোমার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা যারা জিয়ারত করতে পেরেছি, জীবনে বারবার জিয়ারতের জন্য তাদের কপালটা তুমি খুলে দাও আল্লাহ পাক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ
তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি দয়া করে সোনার কপাল বানিয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের জন্য যারা ধন দিয়েছে আর যারা মন দিয়ে খেটেছে, রাজাপুর জনপুরি খানকার জন্য যারা হাজার হাজার টাকা সহায়তা করেছে, মাহফিলের জন্য যারা ধন দিয়েছে মন দিয়ে খেটেছে, আল্লাহ সকল ইমানদারের হালাল ধন আর মনকে কবুল করে আমাদের সবার জীবনের গুনাহ মাফ করে মাহফিলটাকে নাজাতের জারিয়া হিসেবে তুমি কবুল করে না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন অভাবীর অভাব দূর করে দাও, অসুস্থকে সুস্থ করে দাও। হযরত মাওলানা জিশান আহমদ সিদ্দিকী রাহমাতুল্লাহ দীর্ঘ প্রায় 40 বছর এলাকা আবাদ করেছেন, সুন্নিয়তের কাজ করেছেন, সুন্নিয়তের কাজ করেছেন, মাসলাকের কাজ করেছেন। তার কলিজার টুকরা সন্তানরা এখন আসে। আল্লাহ তুমি শাহ কারামত জনপুরি রহমতুল্লাহর এই কারামতপূর্ণ সিলসিলাকে আরো মজবুত করে দাও। এলাকার মানুষের দিলের রুঝান এই সিলসিলায় কারামাতিয়ার দিকে তুমি করে দাও। প্রতিটা যুবককে নামাজি বানিয়ে দাও, প্রতিটা মানুষকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী করো, 5 ওয়াক্ত নামাজি বানাও। ব্যবসায় বরকত দাও, চাকরিতে সফলতা দাও। আমার যুবক বন্ধু অনেকে আছে পড়াশোনা শেষ, চাকরি নাই, আল্লাহ তাদের ভালো চাকরির ব্যবস্থা তুমি করে দাও। অনেক যুবক আছে পড়াশোনা করতে পারে নাই কিন্তু বেকার, তাদের জন্য সম্মানজনক হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। এই এলাকার যারা প্রবাসে আছে, বিদেশে আছে, মনটা চায় মাকে দেখতে পারে না আসতে, আদরের স্ত্রীকে পায় না, ফুলের মতো সুন্দর ছেলে মেয়ের চেহারাটা তার চোখে ভাসে কিন্তু দেখতে মন চায় পারে না। প্রবাস থেকে যারা মাহফিলের জন্য টাকা পাঠিয়েছে তাদের প্রবাসী জীবনটাকে কল্যাণময় করে দাও, জীবনটা সুখময় করে দাও, আর আপদ বিপদ থেকে বাঁচাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। অবলা সরলা মা বোনগুলো মনে তাদের ব্যথা থাকে, লজ্জায় বলতে পারে না, মনের দুঃখ মনে রাখে, চোখ থেকে শুধু পানি ফালায়। আল্লাহ এরকম যত মা বোন চক্ষু ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে হাত তুলেছে, আল্লাহ ওই সব মা বোনের মনের দুঃখ দূর করে তাদের এক একজনকে এক একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। আল্লাহ তাআলা আমার বোনদের মধ্যে এমন অনেক বোন আছেন যাদের বিয়ে হচ্ছে না, দারিদ্রতার কারণে, যৌতুকের অভিশাপের কারণে বিয়ে হয় না, বয়সটা বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেল, সারা রাত জেগে জেগে চোখের পানিতে বুকটা ভাসায় কিন্তু মনের দুঃখ কাউকে বলতে পারে না। এরকম যতটা অবিবাহিতা বোন হাত তুলেছে আমার সাথে, আল্লাহ তাদের এক একজনকে এক একজন চরিত্রবান সক্ষম ইমানদার যুবকের দ্বারস্থ করে দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন।
আল্লাহ اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت